আমি তো ওকে এতদিন কিছু বোঝাতে পারতাম না কি করে বই পড়তে হয়। আমি ইন্ডিয়া থেকে মানে এখান থেকে কন্ট্যাক্ট করি কোনো ইংলিশ টিচার যে ওকে বইটাকে জাস্ট পড়াটা শেখাবে। ও লিখতে পারে বাট পড়তে পারতো না। ওর লার্নিং ক্যাপাসিটিটা এমন মানে হঠাৎ পিক মানে উঠে গেল যে হি স্টার্টেড নট অনলি রাইটিং, হি স্টার্টেড রিডিং বুকস। তো ও দেখছি হঠাৎ সেন্টেন্স পড়তে আরম্ভ করেছে নিজে নিজে বাই হিমসেলফ। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। আপনি বলেছিলেন যে প্রত্যেক দিন ও সকালবেলা উঠে হোয়াট ইউ শুড ডু এক মেক আ প্ল্যান, যেটা আমি প্রতিদিন একটা প্ল্যান করি এবং আই অবজার্ভ ফ্রম দ্য ডে ওয়ান, মানে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। যেখানে ধরুন স্যার একদম মানে আমার বাচ্চার কি বিহেভিয়ার, ধরুন অ্যাংজাইটি চেক, কি এনগেজমেন্ট হচ্ছে, আহ কি কি স্মল উইনস হচ্ছে মানে অন দ্যাট ডে। ধরুন স্যার আমার লেভেলটা কি ছিল, অ্যাংজাইটি লেভেল, ইদার আই ওয়াজ কাম অর লিটল বিট অ্যানশিয়াস। তো এগুলো আর কি দেখছি। দেখে মানে রোজ তো ডেলি রিপোর্ট সেম হয় না স্যার, একটু চেঞ্জ, একটু ভ্যারি করে। আগের উইকটা যেরকম স্প্রিং ব্রেক ছিল, শ্রেয়াংশের যদি দেখি যে মানে আমার বাচ্চার ক্ষেত্রে দেখছি যে ওর সকালে কোনো অ্যাংজাইটি নেই, একদম স্ট্রেস ফ্রি। আহ মানে আমার মনে হয় ওখানে সেফটি আছে, কনফিডেন্স আছে, এক্সপ্লোরেশনস আছে। আর ওখানে ওর লার্নিং ক্যাপাসিটিটা এমন মানে হঠাৎ পিক মানে উঠে গেল যে হি স্টার্টেড নট অনলি রাইটিং, হি স্টার্টেড রিডিং বুকস। মানে এটা আমি তো ওকে এতদিন কিছু বোঝাতে পারতাম না কি করে বই পড়তে হয়। তো ও দেখছি হঠাৎ সেন্টেন্স পড়তে আরম্ভ করেছে নিজে নিজে বাই হিমসেলফ। দেখুন, চাপ একটু কমলো আর আউটপুট এমনি এমনি আসতে শুরু করলো। দেখতে গেলে মানে স্কুল, কাউন্টার। মানে আই ওয়াজ শকড। হঠাৎ দেখছি ও বইটা প্রথম একটা ওয়ার্ড পড়লো, তারপর ওইটা দিয়ে ফোনিক্স মানে রাইম করে তার পরের ওয়ার্ডটা পড়লো, তারপর দেখলো যে টিএইচ ই দা, আমি পড়াইনি, নিজে নিজেই বলছে। আমি বলছি কি কোনো শুনে বলছে নাকি, আমি যে পাশের জনকে জিজ্ঞেস, তোমরা কেউ কিছু বলেছো? বলছে না না বলিনি। ও পুরো একটা পেজ পুরো উইদাউট এনি প্রম্পট, উইদাউট এনি হেল্প, হি হ্যাড হি ডিড ইট অ্যাকচুয়ালি। সো দ্যাট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। এবং আপনি এবিএ তে কতদিন কাজ করেছেন? লাস্ট 8 মান্থস। লাস্ট 8 মান্থস। আমাদের সাথে কতদিন কাজ করেছেন? 3 উইকস ইফ আই এম নট রং। ঠিক আছে, তাহলে জাস্ট 3 উইকস কাজ করছেন এবং প্র্যাকটিক্যালি আপনাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু হবে। আমরা আপনাদের বোনাস সেশনস ওটুকু দিয়েছিলাম, তাহলে আপনি শুধুমাত্র ওটুকুতে এতটা ডিফারেন্স দেখছেন। তার থেকে বড় কথা হচ্ছে আপনার নিজের মধ্যে এতটা চেঞ্জ এসেছে, তাই তো? মানে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ও মানে কোনোদিন, আমি তো ইনফ্যাক্ট আমি ইন্ডিয়া থেকে মানে এখান থেকে কন্ট্যাক্ট করি কোনো ইংলিশ টিচার যে ওকে বইটাকে জাস্ট পড়াটা শেখাবে। ও লিখতে পারে বাট পড়তে পারতো না, আমাকে ডিক্টেট করতে হতো। ও নিজে থেকে কি করে পড়লো আমি সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। একদম, এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। কারণ আমরা ভুলে যাই এরা সবাই সাধারণ মানুষ, মানুষের বাচ্চা আমরা ভুলে যাই, আমরা স্পেশাল চাইল্ড হিসেবে ধরি। এবং এটা যে কত বড় ভুল আমি বলতে পারবো না। আমি লেখাপড়ার দিকে যাচ্ছি না, কারণ ওগুলোর কিছু কিছু স্ট্রেংথ পয়েন্টস আমি আইডেন্টিফাই করেছি, কিন্তু যেটা মানে আমার এখন এট প্রেজেন্ট মনে হচ্ছে ওর সব থেকে কি বলবো স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে ওর না দুটো হাত না স্যার ইকুয়াল ভাবেই চলছে। মানে যদি আমি অসাধারণ। ওকে টার্গেট, ওর বাবা বলতো যে ওকে কিবোর্ড শেখালে হয়তো ভালো করতে পারবে, দু হাত দিয়ে কিবোর্ড বাজানো এটা 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 লাগে। আমি দেখেছি ওকে বল থ্রোয়িং করতে দিই, ওকে টার্গেট দিই যে তুই 2 তে ছোড় কি 3 তে ছোড়, ওয়ালে নাম্বার লেখা আছে। ও কিন্তু দুটো হাতেই কিন্তু আমি দেখছি ওর ইকুয়াল স্ট্রেংথ আছে। আবার দেখছি যখন ওকে লেফট হ্যান্ডে কালার বা লেফট হ্যান্ডে লিখতে দিচ্ছে তখন ও কিন্তু চেষ্টা করে পেরে যাচ্ছে। যদিও আমি ওকে খুব একটা লেফট হ্যান্ডে দিতে দিতাম না কোনোদিনও, সবসময় বলতাম তুমি রাইটে লেখো, রাইট হ্যান্ডে খাও। কিন্তু ওর একটা টেন্ডেন্সি ছিল দুটো হাত দিয়ে খাবো, দুটো। আমি ভাবতাম যে ও হয়তো কনফিউজড ওই জন্য ও বুঝতে পারে না। কিন্তু এখন দেখছি স্যার
মানে বল থ্রোয়িং এর ক্ষেত্রেও যদি ইকুয়াল ভাবে ও করে, সো আই থিঙ্ক ওর দুটো হাতই ভালো মতন চলছে এবং পরপর একই রকমই ওটা করছে। সেটাকে এবার কিভাবে ইউজ করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। আমি ১ম এ না স্যার honestly বলবো আমি না এটা জিনিসটা বুঝতে পারিনি। ওর মার্শাল আর্টস ইন্সট্রাক্টর বলছে, "না ওর লেফট হ্যান্ড ও ডমিন্যান্ট।" আমি বলছি হয়তো কোনোভাবে লেফট হ্যান্ড এ কখনো হয়তো কাজ করে দেখিয়েছে, হয়তো উনি সেইজন্য বলছেন। তারপর যে না দেখছি তো ও তো লেফট হ্যান্ড ও ইকুয়ালি ভালো চালাচ্ছে, ইকুয়ালি রাইট হ্যান্ডের মানে ইকুয়াল। সেই ক্ষেত্রে কিছু একটা যদি ওকে মানে কনস্ট্রাকটিভ ভাবে ইউজ করানো আমাদের যায় এখান আরকি। থেকে এই স্ট্রেংথ ফাইন্ডার থেকেই পাবেন, একটু দাঁড়ান, সবাই শুরু করেছেন, ঠিক আছে, সবাই ওটার শুরু জন্যই ওয়েট করেছেন। করে আছি স্যার। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।